গানের 4 দশক আপনি দেখেছেন, এই 4 দশকে সঙ্গীতের অনেক উত্থান পতন দেখেছেন, কি হচ্ছে কি হয়েছে কি হবে। আপনি যদি এই প্রশ্নটা করা হয় তাহলে কি বলবেন, উত্তরটা কি থাকবে আপনার? আমার মনে হয় ভালো মন্দ পুরোটুকুই তো দেখলাম, আপস অ্যান্ড ডাউন সবই দেখলাম, যেটা জিজ্ঞেস করলেন। এর মধ্যে লুকিং ব্যাক, পিছন দিক তাকালে দেখা যায় কি ক্যাসেটের টাইমটা সবচেয়ে রোমাঞ্চকর ছিল। মানে আমরা যখন ভক্তদের সামনে দেখা হয় দেশে বা দেশের বাইরে, সবাই কিন্তু রেফার করে ওই পিরিয়ডটার দিকে, 90 দশকের এই কিভাবে তারা ক্যাসেট কিনতো, কিভাবে অপেক্ষা করতো, কিভাবে টিফিনের পয়সা জমিয়ে একটা ক্যাসেট কিনতো, একে অপরকে গিফট দিত। এটা একটা ভালো ব্যাপার ছিল। সেই যুগের কোনো মজার একটা স্মৃতি যদি থাকে একটু শেয়ার করেন। মজার স্মৃতি বলতে তো কিছু তো আছেই, যেমন প্রত্যয় অ্যালবামটা যখন রিলিজ করি তখন চিন্তা করলাম যে রমনা পার্কে একটা কমন নিউট্রাল জায়গায় আচ্ছা, কিছু মার্চেন্ডাইজ সেল হবে, ক্যাসেটটা বাজবে, ক্যাসেটও বিক্রি হবে ইত্যাদি, একটা লঞ্চিং সেরিমনি। সেখান থেকে রীতিমতো পালিয়ে আসতে হয়েছিল, মানে এত লোক জড়ো হলো এবং এমনভাবে অটোগ্রাফ আর ফটোগ্রাফের ব্যাপারটা এমন চাপের মুখে পড়লাম, আমার মনে আছে যে কিছুক্ষণ পরে আমাদের বের হয়ে যেতে হয়েছে ওখান থেকে, সেফটির ইস্যু নিয়ে, মানে সিকিউরিটির ইস্যু নিয়ে। এ ধরনের অনেক ঘটনা আছে। একটা কনসার্টে আছে আমার টান দিয়ে আমার হ্যাট নিয়ে চলে গেল, আমি দেখলামও না কে, নামার পর স্টেজ থেকে নামার পরে গায়েব। কিন্তু সেই হ্যাট আবার ফেরত এসছে আমার রেকর্ডিং স্টুডিওতে। আমি 1 বছর পরে অন্য কোনো অ্যালবাম রেকর্ডিং করছি, রেকর্ডিং এর পর বের হয়ে দেখি রিসেপশনে ওই হ্যাট কেউ ফেরত দিয়ে গেছে। আচ্ছা, উত্থান পতনের গল্পটা যে বলছিলেন সেই গল্পটা একটু বলেন। ডিজিটাল থেকে পিছন দিক তাকালে অ্যানালগে, মানে ক্যাসেট ডেজ পর্যন্ত পুরোটুকু দেখলাম, আসলো গেল। এর মধ্যে সিডিটা খুব একটা বেশি দিন চলেনি বাংলাদেশে। আচ্ছা, ক্যাসেটটা খুব আলোড়ন সৃষ্টি করেছিল সারা দেশব্যাপী, মানে মফস্বল শহরে টহরে সব জায়গায় ছেলেপেলেরা ওয়েট করতে যেত আর পাড়ার দোকানে কবে ক্যাসেটটা আসবে ইত্যাদি ইত্যাদি। ইন্টারনেটের যুগ আসার কারণে কপিরাইট সিস্টেমটা একটু জোরালো হয়ে দাঁড়ালো, মানে প্রয়োগটা দরকার হলো বেশি, কারণ ফিজিক্যাল বিক্রি হচ্ছে না, এখন হচ্ছে ইন্টারনেটে স্ট্রিমিং সাইটে অ্যাপগুলির মাধ্যমে মিউজিক শুনছে মানুষ। ইউটিউবটাকেও যদি একটা অ্যাপ বলি, অ্যাপের মাধ্যমে শুনছে। সুতরাং এইগুলির হিসাব রাখা, আর্টিস্টকে কিভাবে কি দিতে হবে, এই জিনিসগুলির সাথে অভ্যস্ত হতে একটু টাইম লেগেছে, এটাও দেখলাম। ডিজিটাল টাইম আসার পরে আর্টিস্টরা বেশ কনফিউজ ছিল, বেশ কিছুদিন কোনো গানই বের করছিল না কেউ, যে বের করে কি হবে, কোথায় যাবে, কাকে দেব ইত্যাদি। এখন অনেকটা ইউজ টু হয়ে এসছে, আর্টিস্টরাও জানে যে কি করতে হবে ডিজিটাল যুগে, প্ল্যাটফর্মগুলিতে কোথায় কিভাবে গানগুলি দেবে।